সব শুরুরই শেষ আছে, আর তাই 2023-এর শেষ দিনে দাঁড়িয়ে আমি তাকিয়ে আছি নতুন সকালের দিকে। বছরের এই শেষ ব্লগটা শুরু করছি আপনাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন? বছরের শেষ ব্লগটায় আপনাদের সবাইকে শুভেচ্ছা। কেমন কাটলো আপনাদের 2023? ভালোই মন্দই মিলিয়ে আমার 2023 বেশ গেছে। আজকে 31শে ডিসেম্বর, তো নববর্ষ বরণ করার জন্য আমি একদম রেডি। আর আমি যাচ্ছি আমার এক বন্ধুর বাড়ি। সেখানে আমাদের নববর্ষ উদযাপনের একটা ছোট্ট করে গেট টুগেদার রাখা আছে। সবাই যখন এই শেষ দিনটা একসাথে হয় না, তখন এই পাওয়া না পাওয়া, ক্ষয় ক্ষতি, লাভ লোকসান এসব হিসেবের অনেকটা উপরে গিয়ে আনন্দ করাটাই মেন মোটো হয়ে যায়। আর সেটাই ছিল আমাদের এই গেট টুগেদারের একমাত্র লক্ষ্য। আর সত্যি বলছি, এই লক্ষ্য পূরণে কিন্তু আমরা একদম সার্থক। গুটি গুটি পায়ে পৌঁছে গেলাম সেই মাহেন্দ্রক্ষণে। আমাদের পরবর্তী প্রজন্ম সঙ্গী ছিল আমাদের এই বর্ষবরণ গেট টুগেদারে। পার্টিতে আমরা প্রত্যেকেই কিছু না কিছু নিয়ে গেছিলাম। আমি নিয়ে গেছিলাম চিকেন কাটলেট। চলুন তাহলে এর রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করে নিই। প্রথমে নিলাম 2 ইঞ্চি মতন আদা, একটা পেঁয়াজ আর 10-12 টুকরো রসুন, আর তার সাথে মিলিয়ে নিলাম 1 মুঠো ধনেপাতা। এতে অ্যাড করলাম 3-4টে কাঁচা লঙ্কা। এর সাথে মিশিয়ে নিলাম স্বাদমতো নুন আর হাফ পাতিলেবুর রস। সব কিছুর পেস্ট বানানো হয়ে গেলে পেস্টটা অন্য জায়গায় শিফট করে ওই গ্রাইন্ডারেই নিয়ে নিলাম বোনলেস চিকেনের পিস, আর সেটাকে ভালো করে গ্রাইন্ড করে নিলাম। আগে থেকে সেদ্ধ করে রাখা 2টো আলুকে ভালো করে ম্যাশ করে নিলাম। এবার এই ম্যাশড পটেটোর সাথে একে একে মিশিয়ে নিলাম মিন্সড চিকেন আর মশলার পেস্টটা। এবারে সব কিছু একসাথে নিয়ে মিক্স করার পালা। মিক্স করতে গিয়ে বুঝলাম পাত্রটা বড্ড ছোট হয়ে গেছে। কী আর করা যায়, সব কিছুকে আবার ট্রান্সফার করলাম আরেকটা বড় পাত্রে। বড় পাত্রে ট্রান্সফার করার পর এর সাথে মিশিয়ে নিলাম আরও কিছু ইনগ্রিডিয়েন্ট। মেশালাম স্বাদ মতো নুন, 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো আর 1 চা চামচ ধনে গুঁড়ো, আর তারপর সব কিছুকে একসাথে বেশ ভালো করে মাখালাম। আমি এই রেসিপিটা শিখেছি তন্নির পাকশালার তন্নিদির কাছ থেকে। আমি ওনার চ্যানেলটা ফলো করি, চাইলে আপনারাও ফলো করতে পারেন। খুব সুন্দরভাবে ঘরোয়া উপায় দারুণ দারুণ রেসিপি বানান। সব কিছু ভালো করে মাখানো হয়ে গেলে এবার সময় হলো ম্যাজিক ইনগ্রিডিয়েন্ট অ্যাড করা, আর সেটা আর কিছুই নয়, সেটা হলো ব্রেড। আমার কাছে ব্রাউন ব্রেডের স্লাইস আছে, তো আমি ব্রাউন ব্রেড ইউজ করছি। আপনারা চাইলে হোয়াইট ব্রেডও ইউজ করতে পারেন। আর এই ব্রেড ইউজ করার কারণটা হচ্ছে এর বাইন্ডিংটা খুব ভালো হয়, অ্যাট দ্য সেম টাইম এক্সট্রা জলটাও এই ব্রেডগুলো শুষে নেয়।
কায়দা করে ফোর্ক দিয়ে মাখছিলাম। মনে সন্তুষ্টি হলো না, শেষমেশ বাঙালি কিনা, হাতটা লাগাতেই হলো। যাই হোক, খুব ভালো করে এটা মাখিয়ে নেওয়ার পর এবার পালা কর্নফ্লাওয়ার অ্যাড করার। কর্নফ্লাওয়ার অ্যাড করে আবার ভালো করে মাখিয়ে এটাকে আমি প্রায় ঘন্টা দুয়েক রেস্টিং টাইম দিয়েছিলাম, আর সেই সময়টা আমি এটাকে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম। এবার কাটলেটগুলোকে বানিয়ে নেওয়ার পালা। হাতের মধ্যে একটুখানি তেল নিয়ে মিশ্রণ থেকে খানিকটা বলের মতন তুলে নিয়ে সেটাকে কাটলেটের শেপ দিলাম। আপনারা আপনাদের ইচ্ছে মতন শেপ দিতে পারেন। আমি একটু ট্রায়াঙ্গুলার টাইপ শেপ দিতে চেয়েছিলাম। কাটলেটটাকে শেপ দেওয়ার পরে এবারে এটাকে আমি বিস্কুটের গুঁড়োয় মাখিয়ে নিলাম, আর তারপরে এটাকে আমি দিয়ে দিলাম ডিমের গোলায়। ডিম থেকে তুলে এটাকে আমি আরও একবার বিস্কুটের গুঁড়োয় মাখাবো, কারণ আমি চাইছি এটার উপরে ডাবল কোটিং করতে, আর তারপরে আরও একবার ডিমের গোলায় চোবাবো। দুবার ডিমের গোলায় চোবানোর পরে ফাইনালি আরও একবার বিস্কুটের গুঁড়োর কোটিং দিলেই আমাদের কাটলেট ফাইনালি রেডি। এবার শুধু ভাজার পালা। এই দেখুন, আমি রেডি করে এই থালাটার মধ্যে সাজিয়ে রেখেছি। এবারে প্যানে সাদা তেল গরম করে একটা একটা করে কাটলেট তার মধ্যে ছেড়ে দিতে হবে, আর কাটলেটগুলোকে মিডিয়াম আঁচে ভাজতে হবে। এক পিঠ ভাজা হয়ে গেলে তখন আরেক পিঠ উল্টে দেবেন। খুব বেশি কড়া করে ভাজতে হবে না, তবে হ্যাঁ, কাঁচা কাঁচাও যেন না থাকে। কাটলেটগুলো শ্যালো ফ্রাই করলেই ভালো হয়, আর শ্যালো ফ্রাই করার সময় হাতায় করে একটু একটু তেল যদি ওপরের পিঠেও ছড়িয়ে দেন তাহলে ভাজাটা খুব ভালো হয়। এক পিঠ খুব ভালো করে ভাজা হয়ে গেছে, এবার উল্টে দিয়ে অপর পিঠটাকেও খুব ভালো করে ভেজে নেব। কাটলেটগুলো দুদিক থেকেই খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে তেল থেকে তুলে নিয়ে টিস্যু পেপারে রেখে দেবো, যাতে এক্সেস তেলগুলো শুষে নেয়। ব্যাস, তৈরি হয়ে গেল আমার কাটলেট। কেমন হয়েছে জানাবেন। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটুখানি কমেন্ট করে জানাবেন। আজকের ব্লগটা এইটুকুই। কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না যেন। 2024 যেন সবার খুব ভালো যায়। বং ব্রিজ ইন ব্যাঙ্গালোরের তরফ থেকে প্রত্যেককে জানাই হ্যাপি নিউ ইয়ার। খুব ভালো থাকবেন। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আরেকটা ব্লগে।